বছর তো কাজ হচ্ছে, অস্থায়ীভাবে তো কাজ হয়, গঙ্গাসাগর মেলা চলাকালীন কাজ হয়। তো আমরা একটাই বলবো যে আমরা তো এখানে জীবন জীবিকা করি, সারা বছর থাকি, সাধারণ পরিবার ও বহু মানুষ এখানে থাকে, বসবাস করে, তারা খুব আতঙ্কের মধ্যে দিয়ে যায়। বিশেষ করে জুলাই আগস্ট মাসে, জুন জুলাই আগস্ট, এই যে 3 মাস বর্ষাকাল, এই বর্ষাকালে সমুদ্রের জল বা বিভিন্ন প্রতি বছরের নিম্নচাপ, এই নিম্নচাপের জন্য এখানকার যে উপকূলবর্তী মানুষ প্রচণ্ড আতঙ্কের ভিতরে থাকে, আমরাও আতঙ্কের ভিতরে রয়েছি। তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যাতে পার্মানেন্টভাবে এই সমস্যার সমাধান করা যায় সেইটুকু করবেন, অস্থায়ীভাবে না করে পাকাপাকিভাবে পার্মানেন্টভাবে আপনারা একটু ব্যবস্থা গ্রহণ করুন। আবার তাহলে কি নতুন করে ভাঙছে? আর নতুন করে ভাঙছে এখন কী করবো, ওইটাই বললাম কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে, ওনারা একটু পাকাপাকি বন্দোবস্ত করুন যাতে এই ভাঙনটা রোধ হয় এবং আমরা যারা উপকূলবর্তী বসবাস করি আমরা যাতে একটু নিশ্চিন্তে জীবনযাপন করতে পারি। কি নাম আপনার? আমার নাম তরুণ মাইতি। দেখুন, সাগরদ্বীপে যে কতগুলো মৌলিক সমস্যা আছে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে আমাদের অস্তিত্ব বিপন্নকারী ভাঙন। সেই ভাঙন কিন্তু নদী ভাঙন এবং বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে যেটা যা করলে এই ভাঙনটাকে মোকাবিলা করা যায় সেই জিনিসটা বাদে সব ধরনের প্রয়াস হচ্ছে। সবাই কিন্তু বোঝেন যে কিভাবে ভাঙনটা রুখতে হবে, কিন্তু এই ভাঙনের একটা জায়গা থেকে মুনাফা নেওয়ার উদ্দেশ্যে ভাঙনটাকে আমরা জিয়ে রেখেছি এবং সেই ব্যবস্থাগুলো আমরা পরপর করছি। তার প্রকৃষ্ট উদাহরণ এবারে আমাদের এর আগে সাগর মেলার আগে আমরা কিন্তু এই ধরনের একটা টেন্ডার দেখলাম এবং সেখানে কাজ হলো, কোটি কোটি টাকা তছনছ হলো। গতবারে যে সিস্টেম সেটাও গেল এবং জলোচ্ছ্বাস হবে, পূর্ণিমা হবে, এই তো প্রাকৃতিক নিয়মের সৃষ্টি, কিন্তু আমরা সেই জায়গায় সেই অনুধাবন করতে চাইছি না। আমরা জানি কিন্তু ওটা করব না। এই হচ্ছে, এখানে আমরা কাজ করে যাব, কাজটা চিরস্থায়িত্বের দিকে লক্ষ্য না করে আমরা কিন্তু কাজই করে যাব। এভাবে ভাঙতে থাকলে তো কপিল মুনির আশ্রম, এভাবে যদি ভাঙে কপিল মুনির আশ্রম থাকা নিয়ে প্রশ্নচিহ্ন হবে, তাতে কি যায় আসে? আমাদের তো লাভালাভ নিয়ে আমাদের কথা। ফলে সরকারের সেদিকে টনক নেই, টনক নড়ছে না। একটা কথা হচ্ছে, যে জায়গায় যে জিনিস করলে ভাঙনটাকে এবং দ্বীপটাকে সুরক্ষিত রাখা যায় সে জায়গায় সেই জিনিস অ্যাডপ্ট না করলে, ইমপ্লিমেন্ট না করলে, তাহলে আমাদের এই ভাঙন রোখা যাবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই জায়গায় যে সিস্টেম ব্যবহার করা হচ্ছে সেই সিস্টেমের আমূল পরিবর্তন প্রয়োজন। এখানে আমরা জানি বিভিন্ন দ্বীপ রাষ্ট্রগুলোকে যেভাবে প্রোটেক্ট করে তারা আয়তনটাকে মেনটেন করা হচ্ছে, স্ট্যাটিক করা হচ্ছে, সেই ব্যাপারটা এইরকম একটা বিখ্যাত দ্বীপ সারা পৃথিবীর মধ্যে সেরা বদ্বীপ, সেইটাকে প্রোটেক্ট করার মতো সেই মেকানিজম, সেই সায়েন্টিফিক নলেজ এখানে অ্যাপ্লাই হচ্ছে না এবং আমরা জেনেও সেটা করছি না। আমাদের যে দুটো মৌলিক ইস্যু, তার মধ্যে ব্রিজ একটা আর এই আমাদের স্থায়িত্ব একটা, এখানে আমরা একটা চিরস্থায়ী রাজনীতির জন্য, চিরস্থায়ী রাজনৈতিক মুনাফার জন্য আমরা এখানে এটাকে ঠিকভাবে করতে দিচ্ছি না। আপনার নাম পরিচয়? ডক্টর অনুপ কুমার দাস, স্থানীয় বিজেপি নেতা।